হযরতে সৈয়দুনা আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি এটার নাম শেফা শরীফ। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কি বলতেছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ওরা যে বলে আমার হযরতে আমিরুল মুমিনিন হযরতে সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষ ছিল এবং বৎখর ছিল, সেটার উক্তি দিয়েছে হযরতে ইমামে আহমদ বিন হাম্বল। আচ্ছা বলুন তো মাযহাব কয়টা? মাযহাব কয়টা? মাযহাব চারটা মাযহাব। সর্বপ্রথম মাযহাব ইমামে হযরতে হানাফি, মালিকি, হানাফি, শাফি, তৃতীয় নাম্বার মালিকি, চতুর্থ নাম্বার হাম্বলি। তো চতুর্থ নাম্বার হাম্বলি আর তৃতীয় নাম্বার মাযহাবের ইমাম হযরতে ইমামে মালিক, যে ইমামে মালিক জীবনও মদিনা শরীফের মধ্যে নিজের জুতু ব্যবহার করেন নাই। নবীর তাজিমে আরতে জোরে বলবেন সুবহানাল্লাহ। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে দেখেন, ক্বালা মালিক রাহিমাহুল্লাহু তাআলা মান শাতামান নবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ যদি আমার নবীকে গালি দিয়েছে কুতিলা, তার হত্যা, তাকে হত্যার যোগ্য, তাকে কতল করতে হবে এক নম্বরে। ওয়ামান শাতামা আসহাবাহু, কেউ যদি আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যদি গালিগালাজ করে তাহলে দিবা, তাকে চরম শাস্তি দিবা। এরপর কি ওয়াকালা আইদান, তিনি আরো বলতেছেন, ইমামে মালিক বলতেছেন দেখেন, তারা ইমামে আহমদ বিন হাম্বলের উক্তিতে আমি ইমামে মালিকের উক্তি দিচ্ছি নেন। ওয়ামান শাতামা আহাদান বলতেছে, ওয়ামান শাতামা আহাদান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সাহাবায়ে কেরামদের ভিতর থেকে কাউকে যদি কেউ গালি দিয়েছে সেজন কেজন আবা বকরিন, কেউ যদি আবু বকরকে আও উমারিন আও উমর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আবি উসমানা, যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে বলতেছে আও মুআবিয়া হযরতে সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা স্পষ্টভাবে এখানে লিপিবদ্ধ করা আছে, কেউ যদি দেখতে চান আমি ইনশাআল্লাহ দেখাতে পারবো। এখানে বলা হচ্ছে ওয়া মুআবিয়া আও আমর বিন আস, হযরতে আমর ইবনে আসকে কেউ যদি গালি দিয়েছে তো তাদের অবস্থা কিরকম? ফাইন্না ক্বালা, অবশ্যই কানু আলা দালালিন ওয়া কুফরিন, তারা দালালত ভ্রষ্ট হয়ে গিয়েছে, ওয়া কুফরিন, তারা কুফরি করেছে। কুফরি করার পর তাদের হুকুম কি? কুতিলা, তাদেরকে হত্যা করে ফেলবা। তা আর কি ওয়াইন শাতামাহুম বিগাইরি হাদা মুতাশাম্মাতিন নাসের মুকিলা নিকালান শাদীদান, তাদেরকে এমন উপযুক্ত শাস্তি দিবে যাতে তারা জীবনে আর কখনো ভুলতে পারে না, এমন করে শাস্তি দিবে। তো প্রিয় হাজিরিন, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি 700-800 বছরের আগের কিতাব, উনি ধরতে পারে নাই ভুল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিয়া সিদ্দিকিন আবেল আইয়ুনা বাহারে শরীয়ত ইবারে ওয়া ওই ফিকহ ফতোয়ার বড় বড় ইমাম হলে সিনাই বেরে ইবারে হযরত বাহারে শরীয়ত ইবেটা, এটা হচ্ছে প্রথম খণ্ড। এই প্রথম খণ্ডের ভিতরে ইমামে আল্লামা মাওলানা মুহাম্মদ মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বর্ণনা দিচ্ছেন যে এখানে দেখেন আমাদের আকীদা কি এখানে লিখতেছে দেখেন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কা হযরতে সাইয়্যিদিনা ইমামে আমিরুল মুমিনিন আলী মুর্তদা करमल्लाहु वजहुल करीम से खिलाफ ऐसे किस्म की खता का था और फैसला वो जो खुद बखुद মানে হুবহু এবং একসঙ্গে একটা তাকিদ দিয়ে বলতেছেন खुद बखुद रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया मौला अली की डिग्री और मुआविया रदियल्लाहु ताला अन्हु की मगफिरत, तार माने আমিরে হযরতে আমিরুল মুমিনিন মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিগ্রি যেগুলো দিয়েছে, মৌলা উপাধি দিয়েছে, হায়দারে কাররার দিয়েছে, এগুলো সবগুলো আমার মৌলা আলীর। আর তো আমিরে মুআবিয়া কি মাগফিরাত, তার মানে আমার আমিরে মুআবিয়ার জন্য ক্ষমা মাগফিরাত, এটা আমার নবী মুস্তাফা নিজে বয়ান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাহারে শরীয়তের মধ্যে এটাও গেল। এখন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লামা ডক্টর সাল্লামি
একটা কিতাব লিখেছেন আল হাসান আলী ইবনু আবি তালিবিন, এটাও বাইরের দেশের কিতাব। এই কিতাবের ভিতরে এখানে দিচ্ছে দেখেন, তারা যে বলতেছে আমির হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথেষ্ট পরিমাণ গালাগালি করতেছে। আমি ফেসবুকের মধ্যে তাদেরকে তারা চ্যালেঞ্জ দিয়েছে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমি বলতে যে মনসা ফটিয়া জমিন থেকে যদি ক্ষমতা যদি তাকে আমার সাথে বসার জন্য আমি তাদেরকে 3-4 বার দিয়েছি মেসেজ, একটা মেসেজের উত্তর আমাকে এখন পর্যন্ত দেয় না। আজকে 1 সপ্তাহ হয়ে গিয়েছে, একটা মেসেজ উত্তর দেয় নাই। তৃতীয় নম্বরের মধ্যে পেয়ারা হাজরিন দেখেন, এখানে বলতেছে তাইলে তারা যে সিফিনের যুদ্ধের মধ্যে ঝগড়াঝাটি করেছিল, মারামারি করেছিল, তো ফয়সালা কি ওয়াইমকিনুল কাউলে ইন্না মুআবিয়াতা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন দেখেন, কানা মুজতাহিদান মুতাহওয়ালান, উনি একজন মুস্তাহিদ ছিলেন, উনি একজন তাবিল করনেওয়ালা ছিলেন, মানে ফেকা ফতোয়া উনি খুব ভালোভাবে বুঝাতেন, বুঝতেন এবং এগুলা আবার নোট করতেন। তো এটার কি ইয়াগরিবু যন্নুহু আন্নাল হক্ক মাআহু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের সাথে ছিলেন। তো হকের সাথে থাকার পর কি সিফফিনের যুদ্ধের মধ্যে যখন নাকি উভয়জন কতল হয়ে গিয়েছে, সৈন্যরা এই দলের সৈন্যরা কতল, ওই দলের সৈন্যরাও কতল হয়ে যাওয়ার পর খরাজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ফাঁক করে করে উনি সামনের দিকে যাচ্ছেন, ফায়ামশি অথবা ফামশি, উনি গমন করতেছেন, গমন করে বলতেছেন ফি কতলাহু, মানে দুই পাশের যারা কতল রয়েছে ওই কতলের এক দলের মধ্যে, তার মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মধ্যে গিয়ে বলতেছেন হাউলাই ফিল জান্নাতি, তোমরা জান্নাতি। আবার যখন নাকি সুম্মা খরাজা ইলা কাতলি মুআবিয়াতা, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদিকে চলে আসলেন দলের শূন্য দলের এদিকে, তো তখন বলতেছে হাউলাই জান্নাতি, তোমরাও জান্নাতি, মৌলা আলীগুলো জান্নাতি, তোমরাও জান্নাতি। সুতরাং এখানে আর কোনো ডিবেট নাই, সাহাবে কেরামদের ব্যাপারে কোনো ধরনের কোনো মতানৈক্য নাই। যেখানে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বয়ান করতেছেন ইন্নাহু ফাকিহুন মুজতাহিদুন, উনি একজন ফকি এবং মুজতাহিদ ছিলেন,